ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব, হে মানুষ, নাচ মানি আবার নাচানাচি না। ঠিক, এখন তো আমাদেরকে কোরআন শিক্ষা দেয় বাউলরা। সূরা নাসের ব্যাখ্যা করছে, রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে। আমরা একটু পরে ওদিকে আসতেছি ইনশাআল্লাহ। যে বিষয়টা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কখনো নবীর সঙ্গে কথা বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কখনো আবার গুনাহগার বান্দার সাথে কথা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল্লাহ নাজিল করছেন। কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। তুমি নাজিল করলা তোমার কালাম, কিতাব কেন বললা তুমি? অথচ সব জায়গায় তুমি বলছো আবার কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম। সব জায়গায় তুমি বলেছো কোরআন, কিন্তু শুরুতে বললা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কারণটা, কারণ হচ্ছে আমি কোরআনকে সংরক্ষণ করার জন্য একদিকে বাচ্চাদের সিনাকে আমি গ্রহণ করেছি, নির্বাচন করেছি, যাতে করে কেউ একে নষ্ট করতে না পারে। এরপরে লেখার ব্যবস্থাও করেছি। কোরআন যখন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা যেরকম মুখস্থ করে ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী, এই কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই গোটা কোরআনকে জমা করে দেওয়া এবং আপনার সিনার মধ্যে সংরক্ষণ করা। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন।